সত্যি বলতে গেলে এই গল্পটা আমার মানে অতীন্দ্র সেনের গল্প হবার কথা ছিল না। উদ্দেশ্য ছিল আমাকে অজুহাত করে অন্ধকার যৌন কামনার এক বিচিত্র গল্প ফাঁদার, যেখানে আমি পঙ্গু, অথর্ব, বিকৃত মনস্ক এক বুড়ো যান্ত্রিক খেলনা নিয়ে যার সময় কাটে। ভুল, মোটেই আমি দুর্বল নই। একা এই ঘরে বসে আমার সব চাহিদা কামনা মেটানোর ক্ষমতা আমি রাখি, সেটা আমার গর্ব তো বটেই। আমার ঐশ্বর্যই আমার প্রাণ শক্তি, আর নিঃসঙ্গতা আমার প্রিয় সঙ্গী। বাকিরা আমার হাতের জীবন্ত পুতুল, যেমন চালাবো তেমনি চলবে। আমার পুতুল, আমার মঞ্চ, আমার সমুদ্র। না চাইলেও এই গল্প আমার। আরে আপনারা এসে গেছেন? হ্যাঁ, ফার্নিচার টার্নিচার আসেনি এখনো। আমি সেলিমা, আপনাদের ঠিক উপরে ফ্ল্যাটে থাকি। কিছু দরকার লাগলে বলবেন কিন্তু। আমি নীলা। হ্যাঁ আসছি বেটা। আমার একটাই ছেলে, আপনার? দেরি হয়ে যাচ্ছে। আসছি বাবা। আসি তাহলে, কিছু দরকার লাগলে বলবেন কিন্তু। আচ্ছা, নিশ্চয়ই। 1000 বর্গফুটের এক তুচ্ছ সাধারণ বাসাকে অসাধারণ করে তোলার কি উগ্র বাসনা, মধ্যবিত্ত কামনা। এ আমার চেনা। এখানে অস্তিত্ব বেচে আসবাব কেনা হয়, আসবাব পাল্টে অহংকার কেনা হয়, আর মন গড়া ঠুনকো কিছু সম্মান বিকিয়ে কোন রকমের টিকে থাকাটাই জীবন। এদের সারা জীবন শাসন করে চলে খোয়ানোর ভয়। এদের আমি হাড়ে হাড়ে চিনি। এদের নিয়ে খেলতে তাই বড় ভালো লাগে। পাইয়ে দেওয়া, কেটে নেওয়া আর ফিরিয়ে দেওয়ার মাঝের সময়গুলো বন্ধক থাকে আমার হাতে। তখন এরা সেটাই করে যেটা আমি চাই। 1000 বর্গফুটের এক সাধারণ বাসা, পাওয়া, হারানো, ফিরে পাওয়া। এই, ওঠো না, ওঠো না, এত পুরো ঘুমানোর কিসের রে বাবা? এই শোনো না, শোনো না। 70 বছরের বুড়ো দেখলে কিন্তু মনে হয় না। না কে? কে আবার? তোমার বস অতীন্দ্র সেন। কি মরা গেছে? মরতে যাবে কেন? কোনো মানে হয়? আচ্ছা, তুমি এরকম একটা বুড়োর বিয়ে ব্যাপারটা চেপে গেছো তো, বলনি তো আমাকে? আরে কি হলো কি? শোনো না, শোনো না, পড়ছি আমি, শোনো। দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতায় অবস্থিত বিখ্যাত সেন্স টয়েজ এর মালিক অতীন্দ্র সেনের আজ 70তম জন্মদিন। ব্লা 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 ব্লা। আরে সুরসুরি লাগে আমার। বর্ষসেরা ব্যবসায়ী শিরোপায় ভূষিত অতীন্দ্র সেন স্ত্রী বিয়োগের পর গত 5 বছর জন্মদিনটি কাটান একদম একা। কেন? হ্যাঁ, শয়তান ভুল বদলায়। এই শোনো, বছরের এই দিনটা আমার কাছে একটা দুঃস্বপ্ন। এই নিয়ে কোনো কথা বলো না তো প্লিজ। কি কেন, কি ব্যাপার? বলো না, বলো বলো না। 7 সকালে মুডটা অফ করে দিও না তো প্লিজ। আর ঠিক 30 সেকেন্ড পর বেজে উঠবে ফোন। শুরু হবে খেলার দ্বিতীয় অঙ্ক। প্রেম, ভালোবাসা, কামনা, বাসনা আর বিশ্বাসের ফুটোগুলো ক্রমশ বড় হতে থাকবে। ফোঁটা ফোঁটা করে ঝরতে থাকবে বিষাক্ত আবেগ। গ্রাস করবে ভয়, হারানোর ভয়, অসাড় হবে বিশ্বাস। এসব আমার চেনা, ভীষণ চেনা। আরে কি কি করে নাকি তুমি? সরি সরি সরি, বিরক্তিকর। হ্যালো, কি বলছেন কি আপনি? হতেই পারে না, শুনুন না, দেখুন। হ্যাঁ ঠিক আছে, আপনি আমায় 2 দিন সময় দিন। হ্যাঁ, I'll sort out everything. আচ্ছা ঠিক আছে, একটা দিন দিন। ঠিক আছে, এবার আই প্রমিস। প্লিজ দেখুন, অন্তত 24 ঘন্টা না দিলে আমি। থ্যাংক ইউ। হতে পারে না, অসম্ভব, অসম্ভব, হতে পারে না। লাস্ট মান্থে আমি নিজে ব্যালেন্স চেক করেছি। কোথায় গেল? কি খুঁজছো আমাকে বলবে তো? চেক বইটা কোথায় গেল বলো তো? আমার কাছে। কেন? টাকা তুলেছো? হ্যাঁ,
ফার্নিচারের জন্য টাকা তুলতে হয়েছে না? আরে কি করছো নাকি তুমি? সবকিছুকে ভেঙে ফ্ল্যাটের একের পর এক ইনস্টলমেন্টের চেক বাউন্স করে যাচ্ছে আর উনি ফার্নিচারের জন্য টাকা তুলছেন, টাকা তুলে যাচ্ছেন। আমাদের এই বাড়িটা থেকে বার করে দেবে সিম্পলি বিকজ অফ ইউ, স্টুপিড ওম্যান। কি? বিকজ অফ মি? আমার জন্য? মানে তোমার জন্য মুখ দেখে থাকতে দেবে আমাদের? টাকাটা কোথা থেকে আসবে? এক্ষুনিকে ফোন করেছিল যেন ব্যাংকের ম্যানেজার। এত অপমান আমার জীবনে কোনোদিন হয়নি। আমাদের এই বাড়িটা থেকে বার করে দেবে, আমি টাকা অত সহজ না। বাড়ি থেকে বার করে দেবে, বাড়ি থেকে বার করে দেবে বললেই হলো। বাড়ি থেকে বার করে দেবে। কেন তুলতে গেলে তুমি টাকা? আমার বাড়ি। তোমার বাড়ি, তোমাকে আমাদের তো ইনস্টলমেন্টটা দিতে হবে, তার জন্য টাকা চাই। 24 ঘন্টার মধ্যে টাকা দিতে পারবে? টাকা চাই না? আমি আমার দিকে তাকাও। আমার জন্য হয়েছে না? টাকা চাই তো আমি দেবো টাকা, যেভাবেই হোক আমি দেবো টাকা। হয়েছে? আপনাদের এটা 19,500 এরকম হচ্ছে। মোটি হ্যাঁ, তো এই তো কিছুই নয়, বাকি এতগুলো বলো এর কোত্থেকে টাকাটা জোগাড় হয়ে গেল? হ্যালো, মিস্টার দত্ত, ব্যাড নিউজ। পাপিয়া হাসপাতালে। হ্যাঁ কে বলছেন? বুঝতে পারছি না। আমি কাবেরী মুখার্জি বলছি। আজকে কাজের ব্যাপারে যাকে ওই ঠিক করা হয়েছিল। ও পাপিয়া মানে পাপিয়া সরকার হাসপাতালে? না শুনুন শুনুন শুনুন, উপায় নেই বললে তো হবে না। আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, আই লুজ মাই জব। হ্যাঁ, আমি পারলে তার আপনার কাছে যেতাম না। আপনি তো জানেন প্রফেশনাল লোক দিয়ে এটা সম্ভব না। টাকাটা বাড়ান, 20, 25, 30, ডু সামথিং। ওকে? তা বললে কি করে হবে? কিছু তো একটা করতেই হবে। ঠিক আছে, আপনি কতক্ষণ আছেন? আমি আসছি। তোমার বলতে আপত্তিটা কিসের? তোমারই বা এত কৌতূহল কিসের? বলছি তো বারবার, এটা অফিসিয়াল ব্যাপার, তোমার জানার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার জানার দরকার আছে। তোমাকে বলতে হবে যে পাপিয়া সরকারটা কে। হোয়াট? ঠিক আছে শোনো, আজকে সকালবেলা যে শ্রদ্ধ ব্যক্তির ছবি দেখলে খবরের কাগজে, বছরের এই দিনে তার কামনা মেটানোর জন্য একটি মহিলার দরকার হয় এবং আমাকেই তাকে জোগাড় করতে হবে। পাপিয়া সরকার was supposed to satisfy his lust for sex. Now she is in hospital. Got it? You got it? পাপিয়া সরকারের জন্য আমার চাকরিটা যেতে বসেছে, তোমার জন্য বাড়িটা। তোমার লজ্জা করছে না এসব কথা বলতে? টাকা রোজগার করতে গেলে তো লজ্জা করলে চলে, আর কথা বাড়িও না তো। এমনিতেই নোংরা কাজটা শেষ করে আমার সন্ধ্যেবেলা এয়ারপোর্টে যেতে হবে, বিদেশি ক্লায়েন্ট আসবে। পারলেই 24 ঘন্টার মধ্যে টাকাটা জোগাড় করো। এই ডান দিকে রাখবেন, ডান দিকে। তুমি নেবো না মানে? অনেক ঝামেলা বাড়িয়েছো, গাড়িতে থাকো। আপনি দাঁড়ান তো। এখন এই লাস্ট মোমেন্টে হাতে তো আর সময়ও নেই। মিসেস মুখার্জি, একটা কিছু তো আমাদের করতেই হবে। কি করব বলুন তো? আজ সকালে 8টায় ফোন করে বলল শরীর খারাপ, হাসপাতালে যেতে হবে। বললাম অন্য কাউকে, বলল দেখছি। আপনার যা সব কন্ডিশন, চালু কাউকে তো বলা চলবে না, তাই না? আচ্ছা আপনি বলুন না, যার জন্য কাজ করছেন তাকে আজকে দিনটা বাদ দিতে। অসম্ভব, আজই তার চাই। বিদেশি টিদেশি নাকি? আপনাকে তো বলেছি ওই একটা ব্যাপারে আপনি কিছু জানতে চাইবেন না। কিন্তু আপনার যা সব কন্ডিশন, আমি তো বুঝতেই পারছি না কি করব। আপনি একদম। বলুন। হ্যালো হ্যালো, নীলা শোনো, আমার এক্ষুনি একবার অফিস যেতে হবে। হ্যাঁ, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তুমি এটা করে বেরিয়ে যাও। টাকা আছে তো? হুম। ট্যাক্সি। হ্যাপি বার্থডে স্যার।
ঘন্টার মধ্যে টাকা দিতে পারবে? পারবে? আমাদের এই বাড়িটা থেকে বার করে দেবে সিম্পলি বিকজ অফ ইউ, স্টুপিড বলে। টাকা রোজগার করতে গেলেও তো লজ্জা করলে চলে। টাকা চাই তো আমি দেবো, টাকা যেভাবেই হোক আমি দেবো, টাকা হয়েছে। ইয়েস, ক্যান আই হেল্প ইউ? আপনার সঙ্গে একটু কথা বলতে হ্যাঁ, চাই। বলুন। হয়েছে? হ্যাঁ স্যার। যারা আমাকে বার্থডে উইশ পাঠিয়েছে তাদের প্রত্যেককে অফিসিয়াল অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দাও। ওকে স্যার। এদিকে এসো। হুম, এই ছবিটা পাল্টে সমুদ্রের ছবিটা লাগিয়ে দাও। Now the stage is set. এখন দরকার পারফরমার। হয়ে গেছে? হ্যাঁ, ইয়েস স্যার। শাম দুজনকে নিয়ে চলে আসবে এখানে। হ্যাঁ স্যার। তুমি চলে যাবে এয়ারপোর্ট, ওকে স্যার। ওখান থেকে হোটেল। ইয়েস স্যার। দেখবে যারা আসছেন তাদের যেন কোনো অসুবিধে না হয়। রাইট স্যার। ওদের সঙ্গে আমার মিটিংটা ফিক্স করবে কাল সকাল 10টায়। ঠিক আছে স্যার। নট বিফোর দ্যাট। ওকে স্যার। ইনি আসবেন, ঠিক 6টার সময় তোমায় তুলে নেবেন, ঠিক আছে? 6টা? হ্যাঁ, সেরকমই তো কথা ছিল। কাগজটা পেয়ে গেছেন? মুখস্থ হয়ে গেছে তো? হ্যাঁ আচ্ছা, শর্তগুলো মনে আছে না আরেকবার বলে দেবো? হ্যাঁ মনে আছে, কিন্তু এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? দেখো, সেটা তো উনি ঠিক 6টার সময় তোমায় পিক আপ করতে আসবেন। তৈরি থেকো, ঠিক 6টা। ওকে। হ্যালো, হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। সব ভালো করে জেনে নিয়েছেন তো? হ্যাঁ। পরে কোনো ঝামেলা হবে না? না না, অত ভয় পাবার কিছু নেই। কথা বলে যা বুঝেছি, ভদ্র ঘরের মেয়ে। হঠাৎ টাকার দরকার হয়ে পড়েছে। তাছাড়া আমাদের কোনো উপায় নেই মিস্টার দত্ত। প্রেসের লোকটুক নয় তো? মিস্টার দত্ত, অত ভুল আমার হবে না। বললাম না, ওর খুব টাকার দরকার এক্ষুনি। আর আমাদের যা সিচুয়েশন। উম, পুরোটা শুনে নিয়েছেন ভালো করে? এটা রেখে দিন আপনার। আপনি এটা রেখে দিন, দিয়ে দেবেন। আর কাগজটা দিয়ে দেবেন। শুনুন, ওটা মুখস্থ করে রাখবেন, একটা কাগজ পাবেন, ওটা খুব জরুরি। আর 6:30টার সময় একজন এসে আপনাকে এখান থেকেই তুলে নিয়ে যাবে। বাকি টাকা আপনি পরে ওনার কাছ থেকে পেয়ে যাবেন, ঠিক আছে?
কখনো সমুদ্রে গেছো? অনেক বছর আগে গেছিলাম। টাকার ব্যবস্থা হয়েছে, আমার ফিরতে রাত হবে। চিন্তা করো না, আমাদের বাড়ি ছাড়তে হবে না। এখন সব ঘরে আলো নিভে যাবে, অন্ধকারে সবাই অচেনা, একা। কারো বুকে ফিরে পাবার সান্ত্বনা, কারো বুকে হারাবার ভয়। আবার শুরু হবে স্বপ্ন নিয়ে ঘর করা। তিল তিল করে তৈরি হবে আরো এক জন্মদিন। কি মনে হয়, এখনো কি আমি নেহাত অজুহাত?
সালা হারামি কুত্তা সালা কেন এসেছিস তুই এখানে কেন এসেছিস তুই এখানে হ্যাঁ রোজ এক গলা চুল্লুকে এখানে হারামিগিরি করতে আসবি সোরের বাচ্চা সালা মেরে ফেলবো মুখ সামলি কথা বলবি চন্দনা শালি চল তুই কি সালা আমায় খিস্তি দিচ্ছিস তুই নিজে কি রে সুয়োর চুতিয়া সালা গায়ে হাত দিবি নে শালি বড্ড বার বেড়েছে তোর তোর মতলব আমি জানি না সালা তোর মতলব আমার জানা আছে বের এখান থেকে সালা বের কেন এসেছিস তুই এখানে কেন এসেছিস বল কেন এসেছিস তুই এখানে কটা টাকা দিবি টাকা আবার টাকা চুতিয়া সালা তোর টাকা চাই হ্যাঁ টাকা কি গো মেয়ে, চাটা তো ফুটে গেল, চাটা দাও। আরে দাও, হা করে দেখছো কি? কখন থেকে চা বানাচ্ছে রে বাবা? দিচ্ছি বাবু। কি গো, চাটা হলো? হ্যাঁ কি রে কথা বলবি না? রেগে গেছিস? সত্যি বলতেছি, ওসব আর গিলবনি। কাল মাথা ঠিক ছিল না, সব গিললি ঠিক থাকে? মারি বলছি, আর করবনি। তাতে আমি কি করব? যা যা তো এখান থেকে, বিক্রি সময় যত সব অশান্তি। বলছি তো, আর হবে না। এত রাগ করিস কেন? ও ঢং। Hi, shall we? Am I late? Yes. No. কি আরেকটা চা চাইলাম তো। জব্বা এটা আমার নতুন সেটি। প্লাস্টিক? প্লাস্টিক তো কি, 25 টাকা দাম নিয়েছে। আমারও অমন হবে জানিস, অমন শাড়ি পরবো, অমন গয়না পরবো, সকলের সামনে দিয়ে সেজি গুজি চলে যাব রানীর মতো।
কোথায় যাবি? কেন? অফিসে। তারপর বিকালবেলা দাদা আসবে, রাজপুত্রের মতন দেইরে থাকবে। আমি অফিস থেকে নেমে দাদার পক্ষীর হাসে সরে অনেক দূর চলে যাব, ফুস করে। সবাই দেইরে দেইরে দেখবে আমি টেকা জমাচ্ছি, আমি পারবো, দিদির মতো হব, ঠিক দিদির মতো। কোথায় যাবি? অফিসে। পক্ষীরাজ, রাজপুত্তুর, ওই বটবটি। ও চন্দনা, তুই পাগল হয়ে গেছিস। হ্যারি চন্দনা, কত টাকা থাকলি ভদ্রলোক হওয়া যায় রে? তোর কৌটায় এত টাকা হয়েছে? দূর, ঠাট্টা করছিলাম তো। দুপুরবেলা এখানে কিচ্ছু পাওয়া যায় না। দেখো, একটা ট্যাক্সিও নেই। তোমার দুপুরে বিক্রি পা সব শেষ। এই ট্যাক্সি! टच की टच की टच की टच की टच की। একটা চা হবে? একটা চা। থ্যাংক ইউ। এটা কি হলো চন্দনা? আমরা আগে অর্ডার দিলাম, আমাদের চানা দিয়ে তুই অন্য লোককে দিয়ে দিলি? দিচ্ছি। না না, এখানে চা খাওয়া যাবে না। দেখেছো, আমরা রোজকার খদ্দের, আমাদেরকে না দিয়ে অন্য লোককে দিয়ে দিল। চলো অন্য দোকানে চলো, পয়সা দিলে দোকানের অভাব হবে না। দিচ্ছিলাম তো বাবু। দিয়ে দিলেই তো হতো, খামোখা লোকসান করলে তো। হয়ে গেছে, আমি চলি, বুঝলে? তোমার চায়ের পয়সা এই নাও, ধরো। আরে লোকসান হলো যে আমার জন্য, নাও। তোর চোখ আমি গেলে দেবো। তোর বহুত লোভ না রে? হ্যাঁ, তোর বহুত লোভ শালা। এখানে রে তোর লোভ বেড়ে যায় না? মেরে ফেলবো শালা কুত্তা। ভদ্রলোক, আমায় চোখ রাঙাচ্ছে চন্দনা, জীবন শেষ করে দেবো। তুই শালা কে রে আমার জীবন শেষ করে? তুই আমার জীবন শেষ করবি? তোকে এখানে পুঁতে দেবো শালা মৃত্যু। কত টাকা হয়েছে রে তোর কৌটায়? কত টাকা? ছোট লোকই থাকবি তুই। সারা জীবন ঘুরিও ভদ্রলোক হতে পারবি না। তোর কৌটায় এত টাকা ধরবে না, দেখিস, দেখে নিস।
এইবারে আমি পারবো। শাড়ি, গয়না, পক্ষীরাজ, রাজপুত্র সব হবে ঠিক দিদির মতন। আমি তোকে পুলিশে দিয়ে দেবো। পঞ্চা, এই আমি ভোট সালা, আমার টাকা দে, আমার টাকা দে। এই আমার টাকা, আমার টাকা। পঞ্চা সালা, আমার টাকা দে, আমার টাকা দে। এই পঞ্চা, আমার টাকা দে। এই পঞ্চা, পঞ্চা আমার টাকাগুলো দিয়ে দে না। এই পঞ্চা, আমার স্বপ্ন, আমার শাড়ি, গয়না, তুই তো সব জানি। আমার টাকাগুলো দিয়ে দে না। পঞ্চা, আমি হাত জোর করছি, আমার টাকাগুলো দিয়ে দে না। আমার টাকাগুলো দিয়ে দে। দিবি না সালা, কুত্তা সালা। আর আমি কুত্তা মেরে দেবো। গৌতম, লেটস গেট আউট অফ হিয়ার। Why? ওই চায় দোকানে মেয়ে চন্দনা, ও আজ সকালে কাকে যেন একটা খুন করেছে। What?
গ্যাসটা আজকাল বড় বেশি হচ্ছে বুঝলেন ডাক্তার, ফলে সকালবেলা পেটটাও ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না। কাল সকালবেলা আমার ছেলে দিল্লি থেকে ফিরল, তো আমার মিসেস একটু নলেন গুড়ের পায়েস করেছিল। আপনি শুনলে রাগ করবেন ডাক্তারবাবু, এই একটুখানি জাস্ট 2 হাতা মতো খেয়েছি আর কি। ব্যাস, সকাল থেকে একেবারে বয়স হচ্ছে তো। আমার ঠাকুরদা বললে বিশ্বাস করবেন না ডাক্তারবাবু, এই 82 বছর বয়সে 16খানা লুচি দিয়ে জল খাবার সারতেন। সে যুগ আর নেই। বঙ্কিম দত্ত গত 12 বছর ধরে আমার পেশেন্ট। আমার বাকি রোগীদের মতো বঙ্কিমেরও মূল সমস্যা খুচরো পেটের গোলমাল, সঙ্গে অবশ্যই ঠান্ডা লাগার ধাত ও ঘুসঘুসে জ্বর। ভাগ্যক্রমে আমার কোনো পেশেন্টই বোঝে না এগুলোর একটাও ওষুধে সারার নয়। অবশ্য এর থেকে সামান্য জটিল কিছু হলে এরা আমার কাছে আসে না, পাশের গলিতে দীপঙ্কর রায়ের কাছে যায়। সে এমডি, কার্ডিওলজিস্ট। আমি তপন রায়, বয়স 40, এমবিবিএস, ফি 50, কলে গেলে 80। আমার নামের মতো আমার সব কিছুই সাধারণ, 8 পৌড়ে, মানে অ্যাভারেজ। আমার একটা বউ, একটা সেকেন্ড হ্যান্ড মারুতি 800 আর 9 বছরের মাথা মোটা একটা ছেলে। বিয়ের সময় আমার বউয়ের ওজন ছিল 48, এখন 68। সেই হিসেবে বিয়ের পরে আমার বউয়ের ওজন বছরে 2 কেজি করে বেড়েছে, অর্থাৎ মাসে 166 গ্রাম, দিনে 5.5 গ্রাম করে। ওজন অবশ্য আমারও বেড়েছে, তবে সেটা বসে থেকে নয়, অন্য কারণে। তুমি কি এখন বিছানায় বসে মাত্রা খাবে নাকি? না শোনা, খাবো না। আমি জয়েন্টে মেডিকেলের 16th হয়েছিলাম। পরিবার, পারিবারিক অ্যাস্ট্রোলজার ও পাড়ার মাতব্বরদের হিসাবে আমার ফাটাফাটি কিছু একটা হওয়ার কথা ছিল। আমি তপন রায়, বয়স 40, বউয়ের ভয় বাথরুমে ঢুকে হুইস্কি খাই। আমার ফুচকা খেতে ভালো লাগে না, মাসিমার লাগে। মাসিমা আমার একমাত্র বেপারার পেশেন্ট, আমার একমাত্র পয়সাওয়ালা রুগী। মাসিমা গত 6 বছর ধরে ইউটেরাসের ক্যান্সারে ভুগছেন। অবস্থা খুবই খারাপ, ডাক্তারি ভাষায় যাকে বলে টার্মিনালি ইল। আমি ক্যান্সার বা ইউটেরাস দুটোর ব্যাপারেই খুব সামান্য জানি। আমার কাজ সপ্তাহে 3 দিন নিয়ম করে মাসিমার প্রেশার মাপা, ব্যথা বাড়লে মরফিন দেওয়া, ওর বাজে গল্পগুলো মন দিয়ে শোনা, আর ওর ফাইফরমাস খাটা, যেমন আজকের ফুচকা। কাজটা বোরিং হলেও মাইনেটা একেবারেই নয়, আর অন্য একটা আকর্ষণও আছে। তোমার দেরি হলে বকুনিটা যে আমি খাই সে খেয়াল আছে? এনেছো? তুমি যাও, আমি চা করে আনছি। 6 বছর বয়স থেকে পারুল এই বাড়িতে আছে। প্রতিদিন সকালে ও মাসিমাকে টেলিগ্রাফটা পড়ে শোনায়। অতএব ওকে কাজের লোক বলাটা বোধহয় ঠিক হবে না। পারুল সুন্দরবনের মেয়ে। ছোটবেলায় জঙ্গলের খুব কাছে ওর ঘর ছিল। আমি খেয়াল করে দেখেছি অন্ধকারে ওর চোখটা জলজল করে। আমি গোপনে ওকে রয়্যাল বেঙ্গল টাইগ্রেস বলে ডাকি। বাঙালি মেয়েদের এই দিকটা ওর সঙ্গে আলাপ না হলে আমার অজানা থেকে যেত। একদম ঝাল নেই, কাগজি লেবুর গন্ধটাও পাচ্ছি না। কোত্থেকে আনলে? যাদবপুর। দোষ, যাদবপুরের ফুচকা? এটা একটা বলার মতো কথা হলো। আপনি যে যাদবপুর শেষ দেখেছিলেন সেটা আর নেই মাসিমা, অনেক ডেভেলপ করে গেছে। শোনো বাবু, আমি বাড়িতে বসে থাকি বলে তুমি ভেবো না যে আমি একটা বোকা। আরে বাবা, কলোনি তো, কলোনি আবার ডেভেলপ কি করবে? আমার বড় মেয়ে ফোন করেছিল সকালবেলা, নিউ জার্সিতে থাকে। বলেছি তোমার? নিউ জার্সিতে যে থাকে সেটা অনেকবার বলেছেন, আজ সকালে ফোন করেছিল সেটা এইমাত্র বললেন। ছাড়ো তো তোমার প্রেশার, মাইনে পাও বলে কি সারাক্ষণ কাজ দেখাতে হবে নাকি? শোনো,
তোমাকে আমার একটা জরুরি জিনিস দেখানোর আছে। বসো তো। ডাক্তারবাবু আপনার চা। আমার জন্য করনি? আপনি ফুচকা খাচ্ছেন তাই। আমি কি খাবো না খাবো সেটা কি তুমি ঠিক করে দেবে আমায়? আপনার ফুচকা খেয়ে চা খাওয়াটা বোধহয় ঠিক হবে না মাসিমা। তাহলে কফি করুক। কফি তো নেই। কেন নেই? কেন বাড়িতে কফি থাকে না কেন? আমি কিছু দেখি না বলে কি তোমরা যা খুশি তাই করবে? আপনি তো কফি কখনো খান না তাই। এখন খাবো? তুমি যাও এক্ষুনি কফির ব্যবস্থা করো। আর শোনো, বেশি করে চিনি দেবে আর বেশি করে দুধ দেবে, একদম কিপটিমি করবে না। যাও। না তাড়ালে এখানে ঠিক দাঁড়িয়ে থাকতো। দাঁড়াও দেখাই তোমায়। আজ অনেক দিন পর এই অ্যালবামের ছবিগুলো দেখছিলাম। তুলে রাখতে গিয়ে তোমার কথা মনে পড়লো। তুমি তো রোজ এই বুড়িটাকে দেখো, কিন্তু এই বুড়িটাকে কেমন দেখতে ছিল সেটা তো দেখোনি কোনোদিন। আপনাকে কেমন দেখতে ছিল সেটা নিয়ে আমার মনে সন্দেহ আছে। সেটা আপনাকে কে বলল? আমার এনআরআই নাতনি কি বলেছে জানো? বলেছে ওর এরকম চেহারা থাকলে ব্রিটনি স্পিয়ার্সও হালে পানি পেত না। আপনি ব্রিটনি স্পিয়ার্সের নাম জানেন? আমি আরো অনেকের নাম জানি ডাক্তার, তুমি শুনবে? নেকলেসটা দারুণ তো। আমি জানতাম তুমি বলবে, তোমার চোখ আছে। আপনার কি আমাকে অলংকার বিশারদ বলে মনে হয় নাকি? দেখবে কি? হাতটা মাসিমা একরকম না থাকলেও হাতটা বদলায়নি। এই নাও সিন্দুকটা খোলো। কি হলো? নাও, তার আগে দরজাটা বন্ধ করে দাও। ওই ডান দিকে র্যাকে একটা কাশ্মীরি কাঠের বাক্স আছে, দেখো। পেয়েছি। কি এরকম একটা জিনিস ঘরে রেখেছেন? ওটা আমার শাশুড়ি পেয়েছিলেন বিয়েতে যৌতুক হিসেবে। মরবার আগে আমাকে বলে গিয়েছিলেন ওটা একদিনও কাছছাড়া করিস না, ওটা অন্য কোথাও গেলে আমি আর বাঁচব না। এটা এখনকার হিসেবে কত হবে? তুমি বলো দেখি, তোমার কেমন আন্দাজ? 7-8 লাখ। না বাপু, ডাক্তারি ছাড়া তোমার আর কিছু হবে না। এই তো 2 মিনিট আগে তোল্লাই দিচ্ছিলেন। 10। তুমি প্রেশারই মাপো। 40। এবার ওটা তুলে রেখে দরজাটা খুলে দাও। পারুল যদি দেখে দরজাটা বন্ধ তাহলে ভাববে মরবার আগে বুড়ি দেওয়ার কি ভীমরতি হলো। কি ভাবছো এত মন দিয়ে? যেটা ভাবছি সেটার উত্তর তোমার কাছ থেকে পাওয়া যাবে না। সেটা কি? সেটাই যে শোয়ার পর, মানে সবকিছু হয়ে যাবার পর মেয়েরা পেছন ফিরে সবসময় জামা কাপড় পরে কেন বলো তো? তোমার বউ ফেরে বুঝি? মনে নেই, অনেকদিন তো হলো। ঠং। ঠং নয়, সত্যি তাই বললাম। তোমার বউকে ভালোবাসতে বারণ করেছি কোনোদিন? বলেছি আমাকেও একটু বেশো। আমি তোমাকে নিশিদিন ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। রবীন্দ্রনাথ, আমি জানি। আর কি কি জানো তুমি? জানি যে তুমি আমাকে ভালোবাসো না। ঢং। ঢং কেন হবে? সত্যি তাই বললাম।
কত কিছু জানা যায় প্রতিদিন। একটা হার যার কোনো ব্যবহার নেই, কারোর কাজে লাগে না কোনোদিন, লাগবেও না, তার দাম 40 লাখ। আর এই মুহূর্তে এই যে এতগুলো লোক কাজের শেষে বাড়ি যাচ্ছে, কাল আবার বেরোবে, সারাটা জীবন কাজ করেও এর ভগ্নাংশও জমাতে পারবে না কোনোদিন। মজা না? ব্রিটনি স্পিয়ার্সকে আমার সেক্সি মনে হয়নি কোনোদিন। সেটা আমার ভেতপনা হতে পারে, বয়সও হতে পারে। তবে এই মহিলাকে আমার পছন্দ। যিনি আমার পেশেন্ট, যিনি বেঁচে আছেন, তিনি নন। এই মহিলা, যিনি অনেকদিন হলো মারা গেছেন, তিনি। তাই মাসিমার কাছ থেকে আসার সময় এই ফটোটা চেয়ে নিলাম। আমার স্ত্রীর অনেক দিনের ইচ্ছে এরকম একটা নেকলেস করবে। অরিজিনাল কিছু তো বুঝতেই পারছেন আমাদের মতো লোকের পক্ষে। তো সবাই বলল ইমিটেশন যদি করতেই হয় শাহরিয়ার ইজ দ্য বেস্ট। शहरियार मेरे अब्बू थे, गुजर गए वो पिछले साल। मैं सुलेमान। ओ, आप फिक्र मत कीजिए, 20 साल में उनका शागिर्द था। खूब एक्सपेंसिव হবে কি সুলেমান ভাই? फिल्म स्टार जैसी दिखती है। आपकी फैमिली से है? ওই একরকম বলতে পারেন। আমাদের ফ্যামিলির খুব ক্লোজ আর কি। 25,000 लगेंगे साहब। 10 एडवांस कैश। তারপর সবকিছু আগের মতন। চেনা রোগী, চেনা বাত, চেনা আমাশা। মাসিমাকে পেন কিলার আর পারুলকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে জীবনে একমাত্র নতুন ঘটনা হলো বঙ্কিম দত্তের হাঁপানি। হাটটা মানে নকল হাটটা আমার কাছেই থাকে সারাক্ষণ। কি জানি কখন প্রয়োজন পড়ে। বেটা সুলেমান 1 পয়সাও কমায়নি, সেই 25ই নিল। আরো একটা ঘটনা ঘটেছে এর মধ্যে। আমার স্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছে যে ওর সমস্ত দুঃখের মূলে ওর ওজন। বাথরুমে কি তুমি আগে যাবে না আমি ঢুকবো? তোমার কি স্নানের তারা আছে না নেই? এক্সারসাইজ করার সময় আমার কথা বলা বারণ। আমি তোমাকে অনেকবার বলেছি, একটা কথা যদি তুমি শোনো আমার। এর মধ্যে একদিন মাসিমার বাড়ি গিয়ে দেখি পারুল নেই। মার ব্যথাটা আবার বেড়েছে। এখন ওষুধপত্র তো সব পারুলই দেয়। আপনার আসতে দেরি দেখে আমি খুব চিন্তা করছিলাম। পারুল কোথায় গিয়েছে? বললো তো মামার বাড়িতে নাম সংকীর্তন। খুব ভক্তি শ্রদ্ধা তো, হয়তো মজে গেছে। খুব কষ্ট হচ্ছে মাসিমা? ডাক্তার, আমাকে এক গ্লাস খাবার জল দেবে? কটা বাজে ডাক্তার? 7টা। 3টের সময় ফিরবে বলেছিল। একটা আক্কেল যদি থাকে, আসুক একবার। আপনি অযথা রাগ করবেন না, নিশ্চয়ই আটকে গেছে। তুমি থামো তো ডাক্তার, সবসময় ডিফেন্ড করার চেষ্টা করবে না। আপনি এক্সাইটেড হলে আপনার কষ্টটা আরো বাড়বে। আপনি ঘুমন, আমি ইনজেকশন দিয়ে দিচ্ছি। তুমি টিভিটা চালিয়ে দাও, আমি খবর দেখব। আপনি টিভি দেখবেন না, আপনি এখন ঘুমাবেন। আমি তোমার কথা শুনবো কেন? আমি আপনার ডাক্তার বলে। ডাক্তার, আমি ঘুমিয়ে ঘুমিয়ে আর কত বাঁচবো বলো তো? আপনি না বাঁচলে আমার মাইনে দেবে কে? নিবারণ আফিম খেয়ে ঘুমোয়, কি করবে জেগে? ওর কোনো কাজই নেই। যাদের কাজ নেই, যাদের জেগে থেকে কারুর কোনো লাভ হয় না, তাদের ঘুমিয়ে পড়া কি অন্যায়? এই অ্যাম্পিউলগুলো রঙিন হয় না কেন কে জানে? বলে বেশ মজা হতো। কেমন বিক্রি করা যেত ট্রেনে, লেবু লজেন্সের মতো।
ডাক্তার, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? কেন বলুন তো? তোমায় কিরম ফ্যাকাশে দেখাচ্ছে, শরীরের যত্ন নিও। নেব। নকল আর আসলে স্থান পরিবর্তনে আমার সময় লাগলো 3 মিনিট, হিসেবের থেকে 1 মিনিট কম। খুব শীত করছিল, এটা অবশ্য একেবারেই হিসেবের মধ্যে ছিল না। কি ব্যাপারটা কি? একটা লোক সকাল থেকে ছটফট করছে আর তুমি কোনো খবর না দিয়ে? বাবা, একটা দিনও একটু দেরি করা যাবে না? মাসিমা ঘুমোচ্ছে, যদি জেগে ওঠে লাইট কিছু দিয়ে দিও। প্রসাদ খাবে? রাধা গোবিন্দের পুজো ছিল মামার বাড়িতে। বউয়ের ফিরতে দেরি হবে, ছেলে একা আছে বাড়িতে। তুমি ছেলের দেখাশোনা কবে থেকে শুরু করলে? আজ থেকে। খবরটা এলো পরের দিন সকালে, পারুলি দিল। মাসিমার 2 মেয়ের আমেরিকা থেকে আসতে 4-5 দিন লাগলো। ডেথ সার্টিফিকেট লেখা থেকে সৎকার আমাকেই করতে হলো। তারা অবশ্য এসেই সম্পত্তির বাটোয়ারা নিয়ে এত মেতে উঠল যে এক্ষেত্রে আমার খুব একটা গম্ভীর মুখ করে ঘুরে বেড়ানোর প্রয়োজন পড়ল না। অতএব সুখী লোকেরা যা করে থাকে, আমি আমার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটালাম। আমার বউ বলল এটাকেই নাকি কোয়ালিটি টাইম বলে। এরই মধ্যে ঘোষেন মজুমদার থেকে এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এলেন। ঘোষেন মজুমদার বলে তো কোনো ওষুধের ফার্ম না স্যার, আমরা ওষুধের কোম্পানির লোক নই, আমরা গায়ত্রী দেবী সলিসিটার্স। আপনার পেশেন্ট যিনি কদিন আগে এক্সপায়ার করলেন। হ্যাঁ, আমরা জানি স্যার, ওনার শেষ জীবনে আপনি কিরকম ভাবে ওনাকে আগলে রেখেছিলেন। খুবই রেয়ার আজকালকার যুগে। ওনার মেয়েদের তো দেখছি, সিন্স উই আর দ্য লিগ্যাল কাস্টোডিয়ানস অফ দ্য প্রপার্টি, একেবারে সেমলেস টাইপ। মার ডেথ নিয়ে মিনিমাম রিমোর্সটুকু নেই। আপনি ঠিক কি জন্য এসেছেন সেটা বলবেন? ম্যাডাম আপনাকে কিছু বলেছিলেন? কি ব্যাপারে বলুন তো? এটা কি বাই এনি চান্স ম্যাডাম আপনাকে দেখিয়েছিলেন? দেখানোর কোনো কারণ ছিল কি? কারণ বলছেন কি মশাই, উনি তো এটা আপনাকে দিয়ে গিয়েছেন। এটা কেন বলুন তো? কেন দিয়ে গিয়েছেন সে যদি আপনি না বলতে পারেন, আমি কি করি বলুন তো? আপনাকে স্যার অফিসিয়ালি চিঠি পাঠানো হয়েছে, আমি এদিকেই থাকি তো। অলস শুনেছি, অকর্মণ্য শুনেছি, কিন্তু আমি বদরাগী এই অভিযোগ আমার বউকেও করতে শুনিনি কোনোদিন। প্রথমবার করেনি, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মাসিমাকে আরেকবার খুন করতে ইচ্ছে করছিল, লুকিয়ে, না জানিয়ে নয়, জনসমক্ষে। এরই মধ্যে একদিন চেম্বার থেকে উঠছি, এক পেশেন্ট এলেন দেখা করতে। আসবো? কি তুমি এখানে? তোমাকে ফোন করেছিলাম অনেকবার, তুমি মোবাইল তোলো না। আমি একটু ব্যস্ত ছিলাম পারুল। জানি, এখন তো তোমার ব্যস্ত থাকারই কথা। বসতে বলবে না? আমি কি করব তুমি বলো? মেয়েরা তো বাড়ি বেচে দিচ্ছে, 4 মাস পরে প্রমোটার বাড়ি ভাঙা শুরু করবে। আমি লোকটা কোথায় যাব? তোমার এক মামা ছিল না? গত 20 বছরে মামার বাড়িতে আমি বছরে 2 দিন করে গেছি। সেখানে গিয়ে আমি থাকবো? স্যার আমি যাই? না, তুমি দাঁড়াও, আমার এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা স্যার। ও চলে গেলে আমাকে তাড়াতে দেরি হবে না? পোকার মতো কথা বলো না তো। মাসিমা তোমার জন্য কিছু রেখে যাননি? 4000 টাকা করে মাসে। বাড়ি বেচে যা টাকা পাবে সেখান থেকে পাঠাবার দায়িত্ব মেয়েদের। ওরা পাঠাবে আমায় আমেরিকা থেকে টাকা। না না, তা কেন হবে?
তাছাড়া এগুলো দেখার জন্য তো মাসিমার লয়াররা রয়েছে। আমি জানি হারটা তুমি পেয়েছো। হ্যাঁ? হারটা আমি জানি ওটা তুমি পেয়েছো। আমি জানি তোমার অনেক টাকা এখন। তুমি পারো না একটা বাড়িতে আমায় রাখতে? অনেকে তো রাখে। আমি কথা দিচ্ছি আমি তোমায় বিরক্ত করব না। শুধু সপ্তাহে একবার করে দেখে গেলেই হবে। পারুল, আমার একটা পরিবার আছে তো, আমার পক্ষে চট করে কিছু করাটা খুব মুশকিল। তুমি আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। আমি জানি তুমি আমার জন্য কিচ্ছু করবে না। তুমি আমাকে একটু সময় দাও, আমি দেখি আমি কি করতে পারি। দিলাম, তোমার সময় নষ্ট করব না। আমি কাল বিকেলে যাব তোমার ওখানে। আমি জানি তুমি যাবে না। যাব, তুমি দেখো। দেখবো, আসি। আচ্ছা শোনো, তুমি কি সেদিন মাসিমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিলে? কোন দিন বলো তো? ওই তো মাসিমা যেদিন মারা গেলেন। হ্যাঁ, কেন বলো তো? আমি জানো সেদিনকে সকালে গুনে গিয়েছিলাম, বাক্সে 12টা ইঞ্জেকশনের শিশি ছিল। পরের দিন তোমরা যখন মাসিমার বডিটা নিয়ে গেলে, আমি ঘর গোছাচ্ছিলাম, বাক্সে দেখলাম 8টা শিশি পড়ে আছে। কি জানি, আমারই ভুল বোধ হয়। যাকে, কালকে আসছো তো? আসি। হ্যাঁ, পারুল জানে আমি কাল যাব, এবং সম্ভবত তার পরের দিনও। ও জানে এটা একটা নতুন গল্প। ওর হাতে বাড়ি ভাঙার আগে আর ঠিক 4 মাস সময় আছে। একটা থাকার জায়গা দরকার ওর, একটা বোকা বর, আর সম্ভব হলে একটা সেকেন্ড হ্যান্ড মারুতি 800। ও জানে এই গল্পের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই।